মায়ের পর যদি কেউ আমার কাছে শ্রদ্ধার জায়গায় থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমি বলবো আজকে যার জন্য বেঁচে আছি সেটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির যে কোনো নির্দেশ আমার কাছে আদেশ। আমাকে প্রায় 1000-2000 লোক ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলার পর সেটা আমাদের নেত্রী জানার পর সেখানে বসে পুলিশকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকেছিলাম রাত্রি 1টার সময়। রাত্রির 1টা পর্যন্ত মমতা ব্যানার্জি বাড়িতে জেগে বসেছিলেন। রাত্রির 1টার সময় আমার কাছে মেসেজ এসছে, তুই বাড়ি চলে যা, আমি ঘুমোতে পারছি না, তুই বাড়ি যা, আমি তবে ঘুমোবো। বাগনান মামা আমার কাছে জন্মভূমি, কর্মভূমি, সবটাই বাগনান আমার কাছে। এই মাটিতেই জন্ম, ওরে মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। দেখুন, আমার প্রচারের স্টাইলটা তো একটু অন্যরকমের। দেখুন, বাবার একটা শিক্ষাই মেনে চলি, সেটা নীরবে মানুষের জন্য কাজ করে যাওয়া। 2011 সালের বিধানসভা নির্বাচনে আমি বাগনান বিধানসভা কেন্দ্রে লড়াই করি এবং মানুষের আশীর্বাদ নিয়ে 2011 বিধানসভা নির্বাচনে আমি জয়ী হই। বাগনানের মানুষ কিন্তু রাজনৈতিক সচেতন মানুষ। বা আমাকে ভোট দেবে কেন? তৃতীয়বার তো হয়ে গিয়েছে, চতুর্থবার বাগনানে ঘাসফুল ফোটে কিনা অরুণাভ হোসেনের হাত ধরে, সেটাই এখন দেখার। অরুণাভ হোসেন, কাল সন্ধ্যে 7টায় ABSK নিউজে।